যুদ্ধ হবে, যুদ্ধের মাঠ আগে দেখতেছেন। দেখতে যেয়ে তিনি বলতেছেন এইখানে ওতবা মারা যাবে, এইখানে আগামীকাল এই সময়ে একটা সময় বলে দিলেন, ওই সময় এখানে আবু জাহেল মারা থাকবে, মরে যাবে, এখানে এইখানে সাইবা মারা যাবে। এভাবে কয়েকজন কাফেরের নাম নবীজি ঘোষণা দিয়ে বললেন তারা এখানে এই অবস্থায় 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 মারা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তিত, এটা কি করে হয়? কালকে ব্যক্তি মারা যাবে, আজকেই খবর হয়ে যাচ্ছে। তোর এই যুদ্ধের ময়দানে ফলো করতেছে যে রসুল কোথায় কোথায় আঙ্গুল দিয়েছিলেন ওই জায়গাটা, এবং যে কাফেররা তারা হচ্ছে লিডার পার্সন, তার ভিতরে আবু জাহেল হচ্ছে প্রধান লিডার। তিনি আবু জাহেলের দিকে খুব নজর করতেছিলেন যে সে কখন মারা যাবে। রাসূলুল্লাহ বলছেন সে অবশ্যই মারা যাবে। ঠিক যেইখানে আল্লাহর নবী আঙ্গুল দিয়েছিলেন ঠিক সেইখানে আবু জাহেল মরে পড়েছিল। একসাথে জোরে বলবেন সুবহানাল্লাহ। তো ইন্নাল্লাহ আলিমুল খবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা। এই খবরটা আল্লাহ তার রসুলের কাল মুবারকে পৌঁছাইতেন। এই বিদ্যা আমাদের কাছে নাই, এই বিদ্যা ছিল অলিদের কাছে, 360 আউলিয়ার কাছে, ফুলতুলির কাছে, আমার পীর ও মুর্শিদের কাছে, খাজা বাবা আজমিরির কাছে, হুজুর গাউসে পাকের কাছে, হজরতে দাতা গঞ্জ বক্সের কাছে, শাহ ওয়ালিউল্লাহর কাছে, মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দির কাছে, বড় আউলিয়ার কাছে, বদর শাহ রহমতুল্লাহের কাছে, খান জাহান আলীর কাছে, এরকম প্রসিদ্ধ আউলিয়া যারা ছিলেন আল্লাহ তাদের কালবে এই বিদ্যাটা দিয়েছেন। এই বিদ্যার নাম হচ্ছে ইলমুল কলব, কলবের বিদ্যা। এই জন্য আল্লাহর নবী বললেন আমার উম্মত তোমরা শুনিয়া নাও, তোমাদের গোশত খণ্ড, দেহের ভিতরে এক খণ্ড গোশত আছে, এই গোশতটা যদি সুস্থ থাকে ইযা সালুহাত সালুহাল জাসাদ, এই গোশতের টুকরা যদি সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে, এটা পরিশুদ্ধ থাকলে পুরা বডি পরিশুদ্ধ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, আর এটা যখন অসুস্থ হয়ে যায় পুরা বডি অসুস্থ হয়ে যায়। মনোযোগ দিন, আমরা কখন সুস্থ কখন অসুস্থ এটা আপনাকে বুঝাচ্ছি। আমরা ভাবি শুধু রোগ হইলেই মানে অসুস্থ হয়, তা না। অসুস্থ কখন হবে হাদিসের পরিভাষায় বুঝাচ্ছি। আল্লাহর নবী বলেন উম্মত গোশতের ভিতর, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা সুস্থ থাকলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হয়ে গেলে পুরা বডিটা অসুস্থ হয়ে যাবে। নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তর, সেটা তোমার কলব। এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ। এখন প্রশ্ন করবেন যে হুজুর অসুস্থ কারা? আমাদের দেশের কিছু মানুষের দেখবেন অতি লোভ, অনেক সম্পদ আছে, তারপরও আরেকজনেরটা মাইরে দূরে খাইয়ে আরো বাড়ানোর চিন্তা, এটা অসুস্থ। এটা কি যারা বলেন এটা কি? কিছু মানুষ আছে দেখবেন কিলিকবাজি করে, একজনের দোষ আরেকজনের কাছে বইয়া সমাজে ভেজাল বাড়ায়, এটার নাম হচ্ছে চগলখড়ি। কি কথা কন না, আছে না না? এটা কি? অসুস্থ। কথা কন না, এটা কি? অসুস্থ। এটা সুস্থ না। হ্যাঁ, কেডা অসুস্থ কেডা সুস্থ এটা হাদিসের পরিভাষায় আজকে বুঝে যাবে। সুস্থ অসুস্থ। কিছু মানুষ আছেন দেখবেন হিংসুটে, আপনি ভালো খাইলে ভালো পড়লে ভালো চললে তার হিংসা লাগে। কি কথা কর না, কে আছে না? এটা কি? অসুস্থ। জোরে বললেন এটা কি? অসুস্থ। আমার ভাষায় না, রসুলের ভাষা, রসুলের ভাষায় এরা অসুস্থ, এরা অসুস্থ।
উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে এখন যেটা শোনাচ্ছি এটা হলো তাসাউফের ক্লাস। যুগে 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 অলিরা তাদের দর্শে বসাইয়া তাদের সালেকদেরকে, জাকেরদেরকে, মুহিব্বিনদেরকে, মুরিদিনদেরকে তারা এই সবক দিতেন, কালবের সবক। কিন্তু আফসোস, আমরা পীর অলির কাছে যাই কিন্তু এই সবক নেই না, বুঝি না, শিখি না, গ্রহণ করি না, যার কারণে সমাজে এসে বিশৃঙ্খলা লাগে, যার কারণে সমাজে বিশৃঙ্খলা লাগে। কি উত্তম সবক তারা দিছেন, আল্লাহু আকবার। একটা প্রকৃত মানুষ যাতে মানুষ হইতে পারে, মানুষ যাতে মানুষ হইতে পারে। আমাদের দেশে কিছু মানুষের দেখবেন অহংকার আছে না নাই? একটু ক্ষমতা হইলে, একটু পয়সা করি হইলে, একটু জ্ঞান গরিমা হইলে দেখবেন সে অহংকার করে। অনেক পড়াশোনা করে একটা বড় অফিসার হইছে, গ্রামে এসে দেখবেন ছোট যারা আসিল একসময় খেলাধুলা করছে তাদেরকে পাত্তা দেয় না। কি কথা কন না? এটা অসুস্থ কথা কন না? কি জোরে কর। লেখাপড়া হইলে কি মানুষ সুস্থ হয় নাকি? এটা অসুস্থ। সুস্থ অসুস্থতার পরিচয় আপনাদেরকে আজকে হাদিসের ভাষায় দিয়ে দেয়। অসুস্থ বলে হুজুর আরো দলিল আছে। হ্যাঁ, এবার কোরআন থেকে শুনে। আল্লাহ কোরআন কত চমৎকার বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর কালাম কত চমৎকার, আল্লাহর কথা কত নির্ভুল, আল্লাহর কথা কত সুন্দর করে সাজানো, আল্লাহর কোরআন কত মহিমাময়, আল্লাহর কোরআনের বাণী কত চমৎকার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, এর অর্থ কি? প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা। তুমি আল্লাহর হুকুমকে ডাইভার্ট করো না, রসুলের তরিকাকে তুমি বিসর্জন দেও নাই, কবুল করে নিছো, গ্রহণ করছো। হিংসা করো নাই, বিদ্বেষ করো নাই, অহংকার করো নাই, অহমিকা করো নাই। তোমার দিলকে পাক ও সাফ করে পরিশুদ্ধ করে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি মালিককে খুশি করছো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি রবের সন্তুষ্টির দিকে চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এজন্য অলিরা বুজুর্গদের ইন্তেকালের সময় তারা বাচ্চা যেমন মায়ের কোলে দুলিয়ে দুলিয়ে ঘুমিয়ে পড়ে, অলিদের ইন্তেকালটা ওই রকম ঘুমিয়ে পড়ে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? রব বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কালাম কত সুন্দর, সিদ্ধান্ত আল্লাহর কত চমৎকার। ফাদখুলি ফি ইবাদি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জান্নাতি জান্নাতি। এ নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আমার হুকুমকে ডাইভার্ট করো নাই। তোমার সামনে কোটি কোটি টাকা থাকছে, অপরাধ অন্যায় তুমি ধরো নাই। এরকম লোক আছে না? কথা কন না, আছে না? সুস্থ এ লোক কি সুস্থ। আর যে লোক দেখবেন অনেকেই একটা বিড়ি হলেও ঘুষ খায়, কথা কন না, একটা বিড়ি হলেও এটা অসুস্থ।
কথা কন না, এটা কি অসুস্থ। রাষ্ট্র আমাদেরকে ঠকায় না, রাষ্ট্র কিন্তু ঠকায় না। রাস্তার বাজেট কিন্তু রাষ্ট্র যেটা করার সেটা ঠিকই করে দেয়। এই রাষ্ট্র থেকে নামতে নামতে এই রাস্তা পর্যন্ত আসলে কিছু বিলেতি লয়, কিছু ইঁদুরে লয়, কিছু তেলা ফোকায় কাটে, কিছু উই ফুকায় কাটে। এই কাটতে কুটতে লাস্টেই রডের বদলে বাঁশ চলে যায়। বুঝতে পারছেন? যারা এগুলি করে তারা অসুস্থ। কথা কন না, তারা কি অসুস্থ? তারা সুস্থ না, তারা অসুস্থ। রসুলের ভাষায় অসুস্থ, সুস্থ না। এবং তারা জীবনে সুস্থ থাকতে পারে না। ওই টাকার খাবার খায় তার ছেলে মানুষ হয় না, ওই টাকার খাবার খেয়ে তার মেয়ে মানুষ হয় না, ওই টাকার খাবার খেয়ে তার স্ত্রী তাকে পছন্দ করে না, তার সংসারে অসময় অশান্তি লেগেই থাকে, লেগেই থাকে। সে কখনো শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেটি? কখনোই শান্তি আসে না, অসুস্থ। আমাদেরকে বুঝতে হবে সুস্থ অসুস্থতা রাসূলের কোরআন হাদিস এবং আল্লাহর কোরআন থেকে বুঝে যায় কারা সুস্থ কারা অসুস্থ। প্রিয় ভাইরা আমার, উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এগুলি অসুস্থ। আমাদের দেশের কিছু যুবক আছে, দেখবেন সুন্দরী মেয়ে দেখলে উত্তক্ত করে, অশান্তি করে, এগুলো অসুস্থ। কথা কন, এগুলো কি? জোরে বলেন, অসুস্থ। এটা সুস্থ না, এটা অসুস্থ, অসুস্থ আত্মা। এই দুনিয়ার ভিতরে খালি ফ্যাসাদ বাদায় বেড়ায়, এটা অসুস্থ। মনোযোগ দেন। আমরা এই যে তারাবির নামাজ সামনে আসতেছে, রমজান আসতেছে, তারাবি কয় রাকাত? জোরে। আমার সমাজে আর এক দল 8 রাকাত বানানোর জন্য একবারে আদা জল খেয়ে উঠে পড়ে লাগছে। কথা ঠিক কিনা? বুঝছেন? আমি আপনাদেরকে দলিল দেব না, একটু বুঝাই যায় সুস্থ অসুস্থতা। এদেশে ইসলাম আনছেন শাহজালাল রহমতুল্লাহ। কথা ঠিক? ওনার আগেও দেশে ইসলাম আসছে। কারণ বুরহানুদ্দিন যার ছেলেরে কুরবানি করছিল, জবাই দিছিল গোরগোবিন্দ, সে মুসলমান ছিল। তো শাহজালাল রহমতুল্লাহ আসার আগেও তো ইসলাম এদেশে আসছিল, কিন্তু রাজকীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়নি, ব্যাপক হারে প্রতিষ্ঠিত হয়নি। উনি আসার পরে এটা ব্যাপক হারে প্রতিষ্ঠিত হয়েছে। তো মনোযোগ দিয়ে, উনি দেশে ইসলাম আনছেন, ওনার আগেও অলিরা দেশে আসছেন, তারও আগে ভারতে অলিরা আসছেন, এরও আগে পাকিস্তানে অলিরা আসছেন, তারও আগে বহু আগে আফগানে অলিরা আসছেন। তো মনোযোগ দিয়ে, ইসলাম এদেশে আরব থেকে অলিরা আনছেন। ওনারা ভিন্ন কোনো উপগ্রহ থেকে গ্রহ থেকে আসেন না। তো শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়া, ওনারা যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এদেশের 800 বছর ধরে কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়ত। আমার কি যুক্তি খারাপ? যুক্তি কি ভুল বলতেছি? বুঝে যাবে। উনি যদি 8 রাকাত তারাবির নামাজ এদেশে পড়াইতেন, শুরু করে যাইতেন, তাহলে এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাতের 1 রাকাতও বেশি পড়তেন। ওনারা 20 রাকাত সাবমিট করে যাহা মদিনার থেকে ইসলাম এনেছেন, তাহা পুঙ্খানুপুঙ্খভাবে তিনারা এই জমিনে আমাদেরকে শিখাই দিয়ে 800 বছর ধরে সেই ইসলাম চলতেছে, সেই কালেমাই চলতেছে, সেই নামাজে চলতেছে, সেই রোজাই চলতেছে। তাহলে 800 বছর পরে এসে আমার মসজিদে ভেজাল যে বাঁধাইল, সে অসুস্থ। কথা কন না, সে কি? কথা কন না, সে কি? অসুস্থ। আমরা তো 1450 বছর পর্যন্ত হকের উপরে আছি। আমার দেশে আইসে আবার নতুন করে ভেজাল বাঁধানোর অর্থটা কি? এটা অসুস্থ। কথা কন না কেন? অসুস্থ, অন্তরের রোগ, ফ্যাসাদ সৃষ্টি করে। এটা ফ্যাসাদ, ফেতনা, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করতেছে, মেশিং করতেছে। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, ছেলের সাথে বাবার ঝগড়া। অনেক ছেলে আছে
শুধু এই মতানৈক্যের কারণে বাপেরে খাবারও দেয় না, ডাকও দেয় না, এক জায়গায় বসেও না। কি কথা কর না কেন? আছে না বহু ছেলে আছে বাবারে ডাক দেয় না, একসাথে খায় না, অথচ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কি আছে না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, বিরাট বড় নামাজি, নামাজ ছাড়ে না, একবারে বুকের উপরে বাইন দিয়ে কইসে মনে করেন যে নামাজে দাঁড়ায় খুব। আবার এরা আবার টুপি টাপি মাথায় খুব কম দেয়, প্যান্ট শার্ট পরে খুব একটা ভাব লয়ে দাঁড়ায় গেছে, মানে বিরাট বড় বুজুর্গ, একবারে খুব বুজুর্গ দাঁড়ায় গেছে। এরকম বহু ছেলে আছে বাপের বাদ দেয় না। বলে হুজুর কারণ কি? মতানৈক্য। বাপে কয় দূর শয়তান, তুই এত বছর পরে আমার বাহিরে দেখছি এইভাবে নামাজ পড়তে, দাদারে দেখছি, তুই এই কোথায় পাইছ? বাপে তো মানে না। ছেলে কয় তোমার বাপে ভুল করছে, তুমি ভুল করছো। কত বড় শয়তান চিন্তা করতে পারছে। বাপের ভুল ধরছে, দাদার ভুল ধরছে, তার বাপের ভুল ধরিয়ে বলেছে। এখন ও এসে সঠিক করতেছেন, বাপে কয় না আমি তোর মানতাম না। এই কথার কারণে বাপের খাইতে দেয় না, ডাক দেয় না, বসে না। ও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জান্নাত হবে না। ওর সমস্ত শায়েখরা আরব থেকে নাসিরুদ্দিন আলবানি, ওই যে তারপরে কি আছে আরবের আরো কয়েকটা আছে, বাংলাদেশে কয়টা সলিমলি কলিমলি আছে, এটি সব আইসো যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলে আল্লাহ মাফ করে দাও, ও আমরার কথা এইভাবে করছে, মাফ হবে? আসতে বলেন কেন? জোরে বলেন মাফ হবে? কুসমিন কেন? অসম্ভব, মাফ হবেই না। অসুস্থ। এই জন্য আমাদেরকে সুস্থ হইতে হবে, আত্মিকভাবে সুস্থ হইতে হবে। একজনের 1000 কোটি টাকা আছে কিন্তু শান্তি নেই। আরেকজন মসজিদের ইমাম সাহেব বেতন পায় কত? কোন আজকে দেখেন ইমাম সাহেবের ঘরে অশান্তি নেই, কেন নাই বুঝাইতেছি আপনার। ইমাম সাহেবের বেতন কত? কোন আজকে, কোন এই যে আজকে ওয়াজটা করে দিয়ে যাই, 5000, 6000, 7000, 4000, 3000 আছে, 2000 আছে। বাবাজি আপনাদের কাছে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আপনারা আজকে আমারে অনেক টাকা হাদিয়া দিবেন। কেন দিবেন? হুজুর আসছে ওয়াজ নসিহত শুনবো। এরকম আমার মতো হাদিয়া বাংলাদেশে কয়জন পায় বলেন তো? সারা বাংলাদেশে না না, আমার মতো হাদিয়া কমই দিবল, কমই ভাইরা বলেন, আমাদের আলিয়া ভাইরা বলেন, এই যত মসলক আছে বাংলাদেশে, যত পীর দরবার সংক্রান্ত বা বিভিন্ন সংগঠন থেকে বলেন, আমার মতো এরকম হাতে গোনা বাংলাদেশে 1.5 থেকে 200 আলেম আছে যারা এরকম মাহফিল করে বেড়ায়। কথা ঠিক কিনা? সব ঘরানা দিয়ে 200, 250, 300 দল না। তো বাংলাদেশে কি আমরা 300 আলেম? আমরা ছাড়াও তো আরো লক্ষ 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 আলেম আছে, লক্ষ লক্ষ ইমাম আছে। কথা ঠিক কিনা? আমরা ঘুরে ফিরে মাত্র সব ঘরানার আলেম দিয়ে আমরা 200-250 থেকে 300 আলেম এরকম কিছু পয়সা করি, রুজি করি। আল্লাহ আমরা করায় আপনাদের এই টাকাটুকি দিয়ে আপনারা গোছা গেছে আপনারা কিছু দেন, এটা দিয়ে আমরা কোনো রকম চলি। বা একটা ছোটো গাড়ি গুড়ি কিনে ঢাকা একটু বাড়ি টাড়ি একটু ভাষা টাষা ভাড়া টাড়া দিয়ে কোনো রকম আমরা এটা চলে মোটামুটি একটা লেভেলে। কিন্তু আমরা ছাড়া যে লক্ষ লক্ষ ইমাম আছে, লাখে লাখে ইমাম আছে, কারো বেতন 2000, কারো 3000, কারো 5000, কারো 7000, কারো 10,000, কারো 15,000, কারো 20,000। এটা হলো হাই কোয়ালিটি। তাও যে কত ঝামেলা, কোন সময় চাকরি চলে যায় তার দিশে নাই, কমিটির কার নামে দোয়া করে নাই, সে পরের দিনতে শুরু হয়ে যাবে। তারপরে যে কত বিপদ, এই কত কথা বলে লাভ নেই। আহা, আল ইমাম ও জামিনুন, দেখেন ইমাম হচ্ছে জিম্মাদার। এটা অনেক বড় কষ্ট। ইমাম হচ্ছে জিম্মাদার। বলে হুজুর কার জিম্মাদার? আসসালাত, নামাজের জিম্মাদার। আপনি মুসল্লির নামাজ নিয়ে ইমাম সামনে দাঁড়ায় গেছে, এটা 4টিখানি চাকরি না, এটা আল্লাহর চাকরি, এটা বান্দার চাকরি, কঠিন চাকরি। কিন্তু বেতন 5,000 টাকা। আচ্ছা 5,000 টাকায় আমি ধরলাম, দিনে কত বললো? 180 টাকা বা 75 টাকা।
একজন যে অটো চালায় সে দিনে কত টাকা রুজি করে? 700 হয়, 1000ও হয়, ভাগ্যের উপরে। 500 টাকায় দল, সব কিছু বাদ বুদ দিয়ে তার 500 টাকা থাকে, রিক্সা চালায়। একজন যে দিন মজুরি করে সে কত টাকা পায়? সব কাজ কারবার করার পরে সে 500 টাকা পায়, খাবার দাবার হয়তো যারা কাজ করে তারা দেয়। আচ্ছা, ইমাম সাহেবের কত হইল? 175 টাকা। একটা বিড়ির দাম কত? যারা বিড়ি খান তারা রাগ করেন না, অভ্যাস হয়ে গেছে। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আপনি বুঝাচ্ছি। একটা বিড়ির দাম কত? 5 টাকা। তো একজনে প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? যারা বিড়ি খায় সাধারণত অন্তত 1 প্যাকেট তো লাগে। তো 1 প্যাকেটে কয়টা থাকে? 20টা বিড়ি থাকে না? না 10টা? 20টে। তো 20টে বিড়ির দাম কত? 100 টাকা। সে প্রত্যেক দিন 100 টাকা যদি বিড়ির পিছনে খরচা করে তাহলে মাসে চলে গেল কত? 3000 টাকা। একা দোয়া করার চাইতে জমাতের সাথে দোয়া করা ভালো, একা একা জিকির করার চাইতে জমাতের সাথে জিকির করা ভালো। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, রাসূল করিম কোন এক মজলিস দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখি মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। ওই মজলিসটা ছিল সাহাবীদের মজলিস। আল্লাহর নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবীজি যাওয়ার সময় দেখলেন সাহাবীরা মজলিস কায়েম করছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা কি জন্য বসছো? সাহাবীরা জবাব দিল, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা এই জন্য বসছি, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হাম গুণকীর্তন, আল্লাহ জিকিরে ফিকিরে আমরা বসে গেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কার জিকিরে বসে? কারা বসছে? সাহাবীরা। জিকির কার? আল্লাহ। বসছে কারা? সাহাবীরা। মজলিস কায়েম করছে, জালসা কায়েম করছে। জালসা মানে বৈঠক। মা জালাসনাকুম, তোমরা বৈঠকে কেন বসছো? একা একা বৈঠক হয় না, একাধিক লোক নিয়ে বৈঠক। তো অনেক সাহাবীরা বৈশা নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে বসে গেছে। তো এটা সুনানুন নাসীর হাদিস, খুব বিশুদ্ধ হাদিস। তো আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কেন বসছো, কেন জিকির করতেছো? সাহাবীরা বলেন, আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআন এবং হেদায়েত পাওয়ার পরে এবং নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওমান্না আলাইনা বিকা, এবং আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরা মাহফিলে বসে গেলাম, আমরা জিকিরের মজলিস কায়েম করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাহাবীরা মাহফিল করছে। সাহাবীরা কি করছে? মাহফিল করছে, দলবদ্ধভাবে তারা মাহফিল করছে। নাদুল্লাহ নাহমাদুহু, আল্লাহকে ডাকতেছে, আল্লাহর হাম করতেছে। তাহলে আমরাও আজকে মাহফিলে আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর কোরআন সুন্নাহ থেকে উলামা ইকরাম আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাচ্ছে। এটাও সাহাবীদের জিকিরের মজলিসের মতো। তো খুব মনোযোগ দিয়ে। তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা যে এখানে 2 কারণে বসছো, তার একটা কারণ হলো আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই জন্য আমরা এখানে বসছি। এবং আরেকটা কারণ হচ্ছে ওমান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠিয়েছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবীকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনাকে আমি মুমিনদের জন্য নিয়ামত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। মুমিনদের জন্য রাসূল আমাদের জন্য নিয়ামত। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা তোমরা যে 2 কারণে বসছো, সাহাবীরা রে তোমরা বলো, তোমরা কসম করে বলো এই উদ্দেশ্য না আর কোনো উদ্দেশ্য আছে?
সাহাবীরা বলেন আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্যই একটাই। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমাদেরকে কসম করাইলাম তার মানে এটা না আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি। সাহাবীরা রে, কসম এই জন্য করাইলাম যে আল্লাহ পাকের জিবরাইল ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, ফাখবিরিনি, আমাকে খবর দিয়ে গেছে তোমাদের এই মজলিসখানা দেখার পরে আল্লাহ ইউবাহিরুকুমুল মালায়েকা, ফেরেশতাদের সামনে আমার আল্লাহ অহংকার করতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলে যে এই মাহফিল দিয়ে লাভ কি? কোনো লাভ নাই, এটা অসুস্থ। কি কথা কন না কেন? এটা কি বেমারি? বেমারি বেমারি আপনাদের আঞ্চলিক ভাষাকে বেমারি, সিলেটি ভাষাকে বেমারি। তো যারা বলে মাহফিল টাহফিল দিয়ে কোনো লাভ নাই, এগুলি করে কোনো ফায়দা নাই, এটা হলো বেমান। কি কথা ঠিক কিনা? এটা কি বেমারি? এই বেমারি গুলাদেরকে আমাদেরকে রোগীর থেকে এই হসপিটালগুলির ভিতরে ভর্তি করাইয়া তারপরে এগারে বুঝাইতে হবে, সুস্থ করে। বেমারি কঠিন, এটা কিন্তু জটিল বেমার। আপনি জানেন না এই বেমারের রোগী কেউ যদি কবরে চলে যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা। এটা মারাত্মক বেমার। আল্লাহ কঠিন বেমার এটা। আল্লাহ জানে এখানে সেবা করে। আমরা এই মজলিসখানা দেখার পরে খুশি কে? কে খুশি? একসাথে বলতে হবে কে? তাহলে দোয়া করলে খুশি হয় কে? তাহলে মিলাদের পরে দোয়া হয় না? তাহলে এটা নিয়ে যারা ঝগড়া করে এও বেমারি। এটা নিয়ে যারা ঝগড়া করে সে কি বেমারি। আল্লাহ বেমারি থেকে আমাদেরকে হেফাজত করুক। সে বুঝে নাই, সে বেদাত খুঁজছে কিন্তু ইবাদত খুঁজে। এই যে সর্বশেষ দোয়া হলো, আল্লাহ আপনি আপনাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, আল্লাহ এই গ্রামে যত মানুষ কবরে গেছে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ সাহেবে দাওয়াতকে মাফ করে দেন। সাহেবে দাওয়াত যে আসছে, যে আমাদের দাওয়াত করে আনছে, আমরা আজকে বসেছি, আল্লাহ তার মাকাসাদকে মঞ্জুর করেন, বাপদ বিপদ থেকে দূরীভূত করেন বাঁচান। এই যে সবাই মিলে দোয়া করলো, একজনের দোয়া করলো, সবাই সবাই আমিন আমিন করলো। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস খানা লিখে লিখতেছেন, আল্লাহর নবী বলছেন এ সময় বান্দাদের হাতগুলি ফিরাই দিতে আল্লাহর কাছে লজ্জা করে, শরম করে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। একা দোয়া করা ভালো না জমাতে করা ভালো? একা নামাজ পড়া ভালো না জমাতে পড়া ভালো? একা মাহফিল করা ভালো না জমাতে করা ভালো? এই কথাটা মনে হয়। এই জন্য আমার দেশে একদল আছে নামাজের পরে দোয়া মানি না, বেমারি। একই কথা কর না, এটা কি বেমারি? আজকে বেমারি আপনাদেরকে বুঝাই দিয়ে দিতে, কত বেমারি যে বাংলাদেশে আছে তার হিসাব নাই। বেমারে বেমারে দেশ ঘুরে গেছে বেমারি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে বলে হুজুর দলবদ্ধভাবে দোয়া করলে কবুল হয়, কারণ কি? আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যে আজকে মসজিদে একটা টিউবওয়েল দরকার। ইমাম সাহেব হুজুর চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল লাগে ব্যবস্থা করে দেন। চেয়ারম্যান সাহেব বলল আচ্ছা ইমাম সাহেব আপনি আসছেন, আপনি যান, আমি ব্যবস্থা করবানি। কিন্তু ইমাম সাহেব একা গেছে, চেয়ারম্যান সাহেব গুরুত্ব দেয় নাই। মুতল্লি সাহেব আবার গেলেন, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দরকার। চেয়ারম্যান সাহেব বলল আচ্ছা ঠিক আছে দেখবানে যান। একা গেছে, চেয়ারম্যান গুরুত্ব দেয় নাই। যখন মসজিদের সব মুসল্লি একসাথে চেয়ারম্যান সাহেবের কাছে যায়, তখন চেয়ারম্যান সাহেব চিন্তা করলো সর্বনাশ, ইমাম তারাইছি, মুতল্লিও তারাইছি, আজকে সব মুসল্লি আমার সাথে জোট বেঁধে আইছে, আজকে যদি মুসল্লি তারাই দেয় তো ওই এলাকায় গেলে আমার বিপদ আছে। তখন সে চিন্তা করবে যে না, এত মানুষ তারাই দেওয়া যায় না। সে চেয়ারম্যান সাহেব করবে আমার বাড়ির টিউবওয়েল উঠে হইলো দিয়ে দেয়। কথা ঠিক কিনা? আমার বাড়ির টিউবওয়েল উঠে হইলো দিয়ে দেন, বাপ ইজ্জত সম্মান গেছে গা। আল্লাহর কাছে লজ্জা করে। লজ্জা কি? আল্লাহ তো সবকিছু থেকে মুক্ত, কিন্তু আল্লাহর কাছে শরম করে, আরে আমার এতগুলি বান্দা আমার কাছে হাত বাড়াইয়া দুঃখের কথা কইতেছে। আল্লাহর কাছে লজ্জা করে, যা আমি আল্লাহ ওই বান্দার থেকে 99 গুণ দয়ার অধিকারী বেশি। আমি তো দয়া সৃষ্টি করেছি,
মায়া প্রেম ভালোবাসা আমি তো সৃষ্টি করছি, যা আমার বান্দাদের কলিজার ভিতরে দিয়ে দিছি। আমি আল্লাহ যেটা সৃষ্টি করলাম, দয়া মায়া ভালোবাসা, আমার বান্দাগুলি সবাই মিলে হাওমা করে কাঁদতেছে। যা, আমি আল্লাহ তোদের জীবনের সব আশাকে মঞ্জুর করলাম, গুনারে মাফ করে দিলাম। তাহলে দোয়া একা করা ভালো না জমাতে করা ভালো? যারা আজকে জমাতে দোয়া করাকে বেদাত বলে, ওটা বেমারি। বেমারি কথা কন না কেন? বেমারি। এই বেমারে দেশ গেছে বই দিয়েছে। আল্লাহ এই বেমার থেকে আমাদেরকে শেফা করুক, সকলে বলে না বিরাট বড় বেমার। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য আপনাদেরকে নাফসের কথা বলছিলাম। নাফসকে কন্ট্রোল করতে হবে, যদি করতে পারেন তাহলে সাকসেস। একটা ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাব। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হচ্ছে হজরতে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ শিখার জন্য একজন শায়েখের কাছে গেলেন, একজন মুর্শিদের কাছে গেলেন, একজন আল্লাহর ওলির দরবারে গেলেন। যা বলেন, হুজুর দয়া করে আপনি আমার আপনার দর্শে বসে আমার শিক্ষা দিয়ে দেন। আল্লাহর ওলি জবাব দিলেন, বাবারে আমার দর্শে যদি তোমাকে শিখতে হয় তাহলে 12 বছর আমার বাড়ি ক্লাস করা লাগবে। কত বছর? এই আমাদের এখানে এই যারা কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার্স বা অনার্সে পড়ছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন, আপনারা জানেন যে একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করতে অন্তত তাকে সেশন জট মট দিয়ে 20-25 বছর চলে যায়। কথা ঠিক কিনা? 24-25 বছর পরে সে একটা সার্টিফিকেট পায়। এই সার্টিফিকেট দিয়ে চাকরি করতে গেলে তাও আবার মামু লাগে। কি কথা কর না কেন? এই মামু যারা নেয়, মামু যারা খায়, ঘুষ যারা নেয়, ঘুষ যারা খায়, তারা সব বেমারি। কি কথা কর না কেন? সব কি বেমারি? বেমারি, অসুস্থ। সুস্থ না, অসুস্থ। আল্লাহ এগুলোর কবে সেবা করবে জানি না। আহা, এদের যে কি করুণ পরিণতি আসলে হবে নিজেও বুঝতেছে না। কি করুণ ভয়াবহ পরিণতি হবে। বলে হুজুর কেমন পরিণতি? আজকে আপনাদেরকে একটু বুঝাই। এই আমাদের দেশে যারা রিক্সা চালায়, খায়, দিন মজুরি করে খায়, খাটুনি খাইতে খায়, পরিশ্রম করে খায়, ছোট একটা চাকরি করে খায়, ছোট একটা ব্যবসা করে খায়, এই যে দিন মজুর যারা আছে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করছে, সেই 500 টাকা আইনে বাজারে, বাসার থেকে আইনে বাজার সদাই করিয়া ডাল ভাত দিয়ে বাবা মারে নিয়ে সন্তানের দিন নিয়ে রাত্রিবেলা খাই এশার নামাজ পড়ে ঘুমাই দিচ্ছে। তার এক ওয়াক্ত এশার নামাজ আর ওই ঘুষ খাওয়া বেমারির ওর 60 বছরের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেন, ওই ঘুষ খাওয়া বেমারির 60 বছরের ইবাদত আর একজন হালালভাবে রুটি রুজি করার ওই দিন মজুরের একদিনের এশার নামাজ অথবা জোহরের নামাজ, মাগরিবের নামাজ যদি এক ওয়াক্ত এক পাল্লায় দেন, ওই বেমারি ঘুষ খাওয়ার 60 বছরের ইবাদত এক পাল্লায় দিলেও সমান হবে না। কথা কন ঠিক না? কারণ ওটা বেমারি নামাজ। কি কথা কন না কে? বেমারি। এই বেমারে দেশ গেছে বইতে। এই জন্য ওলিদের দপ্তরে গেলে আগে সর্বপ্রথম সবক দিচ্ছে হালাল খাও, কম খাও। কেউ আমরা তো গেলি খালি গরুর চিন্তা করি, কোনটা গরু ভালো, মনে কিছু নিয়ে না, আমরা নিজেদের সমালোচনা করতেছি। আত্মসমালোচনার তো দরকার আছে। কথা ঠিক কিনা? আত্মসমালোচনায় মানুষের পরিশুদ্ধতা আসে। এই জন্য আমি দরবারের দ্বারা সমালোচনা করি যে এটা আমাদের ঠিক না, এটা আমাদের ভুল। আমরা কেন এখানে আসছি? বেমার দেখছি প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়তো, হুজুরের দেওয়া তরিকা। রাত্রিবেলা দুরূদ পড়তো, সকালবেলা আব্বাকে দেখছি ফজরের নামাজ পড়িয়ে, খতম শরীফ পড়িয়ে, কোরআন শরীফ তেলাওয়াত না করিয়ে আব্বারে দেখছি জীবনে কোনোদিন বেরোত না। যত কাজ থাকুক, যত পরিশ্রম থাকুক, সালিশ দরবার এটা সেটা বিচার সালিশ করতে অনেক জায়গায়, এটা না করিয়ে কোনোদিনও আব্বাকে দেখছি বেরোত না। এটা আমার আব্বার একটা চরিত্র ছিল। আমার পীর মুর্শিদের মুরিদ ছিলেন। আগের মুরিদদের এই চরিত্রগুলো খুব ভালো ছিল, দেখতাম। তো এই কাজগুলি করতেন। আব্বা মৃত্যুর আগে 3 দিন আগে সবার কাছ থেকে মাফ সব চাইছে। তো সবাই খালি কইছে মোল্লাজি করতো, বিচার সালিশ করতো, মোটামুটি একটা সম্মান ছিল। তো মানুষ বলতো মোল্লাজি কি কয়, পাগল হয়েছে নাকি? তো মোল্লাজি যে 3 দিন পরে যাইব গাইডে তার পাবলিক বুঝে না।
সবার কাছে মাপ চাইছে, দিনাদায় কেউ কিছু পাও কিনা, যদি পাও তো নিয়ে যাও। সব দিনাদায় পরিশোধ করার পরে নিজের দিনা নিজের কমপ্লিট করিয়া পরে আব্বা মারা গেছে। তখন মানুষ বলছে, আরে এই লোকটা আমার কাছে দিনাদায় যা ছিল মাপ সাপ এটি সব কমপ্লিট করে দিয়ে গেল। এই জন্য এই আমাদের আত্মসমালোচনার দরকার, আমাদের যে ভুল আছে এই ভুলগুলি সংশোধন করার দরকার। তো খুব মনোযোগ দিন। তো হালাল খাবারের এই বিষয়টা আপনাদেরকে আমি একটা বাক্যে বুঝাই দিয়ে দিই। তো হযরতে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হুজুর বলতেছে, বাবারে 12 বছর থাকতে হবে, কিন্তু একটা শর্ত আছে। বলে, হুজুর কি শর্ত? বলে, আপনাকে প্রত্যেক রাত্রে আমার তাহাজ্জুদের অজুর পানি গরম করিয়ে জোগাড় করে দিত। দেখেন হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পীর মুর্শিদের কথায় 12টা বছর অজুর পানি জোগাড় করলেন। 12 বছর অজুর পানি জোগাড় করিয়া ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর অজুর পানি জোগাড় করিয়া, আল্লাহ এবার একটু চিন্তা করেন, যে খাদেম 12 বছর পীর মুর্শিদের অজুর পানি জোগাড় করে তাহাজ্জুদের, সে বুঝি নামাজ ছাড়া ছিল? কি কথা কন না কেন? নামাজ ছাড়া ছিল না। আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে 12 বছর কাটাইছি, আপনাদেরকে আজকে বলি শুনেন, আমি 12 বছর থাকছি, মাদ্রাসায় পড়ছি, ওখানে খাইছি, ওখানে থাকছি, ঘুমাইছি। আমার জীবনের বহু তাহাজ্জুদের ওয়াক্ত, আমরা বলি রহমতের সময়, এটাকে তাহাজ্জুদের ওয়াক্ত। এর সময় আমার জীবনে বহু আদায় করার নসিবে হয়েছে, এটা আমার সুযোগ হয়েছে, নসিবে হয়েছে। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, তা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর পর্যন্ত পীর মুর্শিদের বাড়ি তাহাজ্জুদ জোগাড় করলেন, অজুর পানি জোগাড় করলেন। 12 বছর তাহাজ্জুদের অজুর পানি জোগাড় করার পরে 12 বছর পরে তার পীর মুর্শিদ তারে পরীক্ষা করার জন্য একজন লোক পাঠাই দিলেন। লোক পাঠাই দিয়ে বললেন, বাবা তারে পরীক্ষা নিরীক্ষা করো। 12 বছর পরে বসেন, 12 বছর পরে যখন তাহাজ্জুদের পানি জোগাড় করার জন্য শেষ দিন, একেবারে দিন শেষ, ওই রাতটা পার হইলে সে কিন্তু পরীক্ষায় পাস। ওই রাতের তাহাজ্জুদ জোগাড় করতে গেছে পানি, তো কুয়ার ভিতরে পানি উঠানো নিয়ে হুজুর তারে পরীক্ষা করার জন্য লোক পাঠাই দিচ্ছে, কে যাও একটু পরীক্ষা করো, পানি উঠানো নিয়ে তার সাথে একটু ঝগড়া বাঁধাবা। ঝগড়া বাঁধাইলে তারপরে বোঝা যাবে তার করণীয় কর্মকাণ্ড দেখি আমরা সিদ্ধান্ত নিব যে সে পরীক্ষায় পাশ করছে কিনা। দেখেন পরীক্ষা কারে করে। 12 বছর পরে তাহাজ্জুদের অজুর পানি জোগাড় করতে যাইয়া ইব্রাহিম বিন আদহামের পীর ভাইয়ের সঙ্গে পানি উঠানো নিয়ে ঝগড়া বেঁধে গেল। ইব্রাহিম তো বাদশাহ ছিলেন, উনি অনেক বড় জমিদার বাদশাহ ছিলেন, অনেক সম্পদওয়ালা। একটা কথা মনে রাখবেন, বাদশাহ যদি গরিব হয় তো বাদশাহী নজর যায় না, আর গরিব যদি ধনী হয় তা ফকরেমি নজর যায় না। আমাদের এলাকায় একজন শের গাইত, আগার খাসি দেখার পাড়া তোলালো, তবু পাড়ার বউ খাসলাতে না গেল। পাড়া চিনছেন আপনারা? যে তুলায় না, বিচি ফেলায় না, এটাকে পাড়া। এটার একটা বদ অভ্যাস আছে। এটা এই বকরি দেখলে খালি ভগর ভগর করে, বুঝছেন? এটার বদ অভ্যাস আছে, এটা একটা চরিত্র আছে, ভাঙ্গেছিরে বলা যায় না, পোলাপান বাচ্চা কাচ্চা আছে। তো এটার যত বিচি ফেলাই দিলেও, আপনি যতই বিচি ফেলান, এর যে একটা বদ চরিত্র আগে ছিল, বিচি ফেলানোর পরে এই চরিত্র যায় না, খালি ববো ববো করে ঘুরে বেড়া। তো আমার দেশে এরকম কিছু যুবক পোলাপান আছে, এটার বদ চরিত্র। এটা এই পরবর্তী পর্যায়ে এটার চরিত্র শেষ পর্যন্ত ঠিক মতো হয় না। এটা হলো বেমারি। কথা কন না কেন? এটা কি বেমারি, অসুস্থ। তো খুব মনোযোগ দিয়ে, ইব্রাহিম বিন আদম বাচ্চা ছিলেন, ওনার বাচ্চাই নজর তখনও যায় নাই। পীর ভাইরে এক থাপ্পড় মাসে। তো পীর ভাইরে তো হুজুরের পরীক্ষার জন্য পাঠাইছে, যে একটা হুজুর ফিডনি একটা দিছে। আচ্ছা ঠিক আছে, আসো। ফজরের নামাজ পড়ার পরে ইব্রাহিম বিন আদহাম বলতেছে, হুজুর এই 12 বছর তো আমি আপনার কাছে রইলাম, তাহাজ্জুদের পানি জোগাড় করছি, আমার কি ছুটি হবে? তো হুজুর বলতেছে, বাবারে তুমি 12 বছর তাহাজ্জুদ করছো, ইবাদতে রত হইছো,
কিন্তু তোমার ভিতর থেকে অহংকার যায় না, শেষ। কি যায় নাই? অহংকার যায় না। আমরার ভিতরে একজন অহংকারী কইরা হেতে এই দরবারে শিরিক বেদাতের ফতোয়া দিয়ে চলে গেছে, অহংকার করে গেছে। এইটা তার ব্যক্তিগত বিষয়, আমি সমালোচনা করবো না। আল্লাহ বাইরে ফিরে আনুক, হেদায়েত করুক, দোয়া করুক। আত্মসমালোচনা হলো সবচেয়ে বড় সমালোচনা। শোনেন, কোনটা শিরিক কোনটা বেদাত আমরা বুঝি, কোনটা ভুল হয় এটা আমরা বুঝি। আমাদের মূল দায়িত্ব হচ্ছে আলেমদের কাজ কি। এই সমাজে যদি কোনো মানুষ বিয়ের অনুষ্ঠানে বেড়া বেডি একসাথে না আসে, তাহলে ইমাম সাহেব কি সমাজ সাইডে চলে যাব? আমার কথা কর না, আমার দিকে তাকান। কোনো সমাজে যদি বেড়া বেডি একসাথে নাচানাচি করে বিয়ের অনুষ্ঠানে, তো ইমাম সাহেব কি সমাজ সাইডে চলে যাবে? তা কি করবে ইমাম সাহেবের? দায়িত্ব কি? ওই সমাজে থেকে ওই ভুল ব্যক্তিটারে সংশোধন করার জন্য তাকে বুঝাবে। কি কথা কর না কেন? সে হলো প্রকৃত ইমাম, এটা হলো বুঝাবার লোক। আল্লামা সাহেব কেবলা ফুলতুলিরে মানুষ মারছে, সিলেট থেকে উনি চলে গেছে। এই সিলেটের মানুষই তো ওনাকে মারছে, আঘাত করছে, উনি চলে যান না। কি করছেন? মানুষের দ্বারে দ্বারে ঘুরে মানুষকে বুঝাইছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, মাদ্রাসা বানাইছেন, দিন শিখিয়েছেন, নসিহত করছেন। আলেমদের কাজ হচ্ছে কোথাও ভুল হইলে ওখান থেকে সরে আসা না, ওখানে তাইকায় মানুষদেরকে সংশোধন করা। কি কথা কর না কেন? তোলা পুরো কিন্তু আলেমদের কাজ। আমরা বলি না যে আমাদের ভুল নাই, পৃথিবীতে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো ভুল নাই। কি কথা কর না কেন? ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর দরবারে আসামি, গুনাহগার। গুনাহ নাই এটা বলতে পারবো না। আমরা তো সবাই গুনাহগার, গুনায় আমরা যুক্ত হয়ে গেছি, আমরা তো সবাই গুনাহগার। তো গুনাহগারের ভিতরে থাইকে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, তারা হলো অরিজিনাল মানুষ। এই আমাদের দেশে অনেক অফিসে ঘুষ হয় না ভাই? কথা কর না কেন? আসে না ঘুষ? আসে না? আসে, ঘুষ আছে, এটা অস্বীকার করতে পারবে না। ওইটার ভিতরে থাইকে চাকরি করে যারা ঘুষ ছাড়া থাকে, তারা হলো অরিজিনাল মানুষ, অরিজিনাল পাক্কা ইমান। যে চারপাশে দুষ্ট লোক, মাঝখানে সে ভালো, তার সে নীতি নিয়ে, ভালোত্ব নিয়ে সে ঠিকই আছে এবং চারপাশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে। এইগুলো আমাদের বুঝে সেন্টিমেন্টের সমস্যা। তো যাই হোক, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর তাহলে আমি কি করব? বলতেছে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগা। সুবহানাল্লাহ। কত বছর? তাহলে কাটবে কত বছর? 24 বছর পরে ওনাকে মানুষ বানানো হচ্ছে, মানুষ বানানো হচ্ছে 24 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করার পরে শেষ দিন রজনী তাহাজ্জুদের পানি খাবে। সেদিন আমার ওই পীর ভাইকে হুজুর পাঠায় বলেন, বাবা আমার একটু যান, আজকে পরীক্ষা করে। ওই দিনও ঝগড়া বাঁধানো হলো। এবার ইব্রাহিম বিন আদহাম তো কিছু বলেই না, তার পীর ভাই খুব কায়দা মতো আজকে ইব্রাহিম বিন আদহামের মুখের মধ্যে মারছে। মানে আজকে ইব্রাহিম বিন আদহাম উল্টে মারছে। দেখি করে 24 বছর তাহাজ্জুদ করলো, দেখি তার হালতটা কি, অন্তরের হালত। তখন ইব্রাহিম বিন আদহাম হাতটা তুলে দিয়েছে, আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলছি, ব্যথা দিয়ে ফেলছি, আপনি আমার মাফ করুন। যখন হাতটা ধরছে, তখন ইব্রাহিম বিন আদহাম সকালবেলা বলতেছে, বাবা 24 বছর পরে আপনার অন্তর ঠিক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনার অন্তরে যে বেমার ছিল, এই বেমার আজকে চলে গেছে, আজকে আর নাই। এবার আপনার ছুটি দিয়ে দিল, চলে যান, আপনার ক্লাস শেষ, পরীক্ষায় পাস, আপনি কামিল পাশের সার্টিফিকেট নিয়ে চলে যান। এটা হচ্ছে তাসাউফের ক্লাস। একজন প্রকৃত মানুষ তখনই মানুষ হইতে পারে যখন তার অন্তরের হালতটা পরিষ্কার থাকে। এই জন্য দেখবেন বড় বড় বুজুর্গ আলেম যারা আছে, তারা কিন্তু মাথা নোয়ায় না, তারা কিন্তু ওই ফালাফালি লাফালাফি করে না, বকাঝকা করে না, কাউরে ওই ধাক্কাধাক্কি ফারাফারি করে না।
কি কথা কর না কে? এদেশে যত বড় বড় আলেম আছে দেখবেন, বুজুর্গ বুজুর্গ আলেম আছে দেখবেন, অনেক বড় বড় মোতামি, সাইকুল হাদিস, প্রিন্সিপাল, আল্লাহ খুব নরম তবিয়তের, তারা এই সমস্ত গুতাগুতি করে না। তারা বুঝে, তাদের হালত বুঝে, তাদের দিন ফ্রেশ, বেমারি না। আর আমরার মতো দুই সাইডকে হইলে বক্তা হইয়া যারা লাফালাফি করে, কি কথা কর না কে? বাপের বেটা দেখলে এটা বেমারি, এটা কি কথা কর না? এটা কি বেমারি? এটা অসুস্থ, এগুলো অসুস্থ। উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সাক্কা ইমানদার হওয়ার তৌফিক দিক বলে না। আমি যে কথাগুলো আজকে বলছি, আমাকে সবাইকে আমল করার তৌফিক দিক বলে না। আমি এই আপনাদেরকে নিয়ে একটু জিকির করাবো। আমাদের আজকের প্রধান অতিথি যিনি বুঝতে পারছেন তো, ওরা ওই ক্যাসেট করে পয়সা দামাই করছে। আমাদের দরবারে জিকিরের হালত ছিল হলো জিকির প্রকাশ্য জিকির। হুজুর কেবলা বলছেন, বাবা এই জিকির প্রকাশ্য জিকির, আর যারা একবারে ভালো সালে ভালো জিকির করতে, যারা জিকিরের তালিম নিছে, তাদের জন্য একটা নবী জিকির আছে, শ্বাস প্রশ্বাস। এইগুলো কালবের দিকে নজর থাকবে শুধু আল্লাহ 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 আল্লাহ। কারোটা জোরে আওয়াজ হয়, কারোটা আস্তে হয়, কারোটা কুক হয়, কিন্তু তাদের জন্য এই জিকির না, সবার জন্য, আমজনতার জন্য জিকির হচ্ছে জিকির জলি। আল্লাহ 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 আল্লাহ, এটা হলো জিকির। কিন্তু বিশেষ সালেকদের জন্য হলো, এখন এই কিছু লোক আছে দমিও পারে না, জলিও পারে না, এই গোলে মালে তাল নিয়ে অশান্তি বাধাই দিয়ে আমরা একটা দুর্নাম বানাচ্ছি। এই দুর্নাম ঢাকতে ঢাকতে আমরা জীবন চলে গেছি। বুঝতে পারছেন তো? মূল তত্ত্ব হলো মূল সবক কিন্তু এগুলি নাই। আল্লাহ না পারে না, তার জন্য ইয়াটা। বুঝতে পারছেন? মূল জিকিরের সবকে, মূল সবকে আল্লাহ আল্লাহ, এটা দমই নিঃশ্বাসের জিকিরের মূল সবক। তো যা ওই জিকিরটা আপনাদেরকে করাবো, একসাথে জলি জিকির করব। কিন্তু ওই ছোট্ট করে শেষে আপনাদের কাছে আমার একটু ছোট্ট আরজি। দুনিয়াতে যে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে? আজরাইল আলাইহিস সালাম আইসে, মনে আছে? একসাথে জোরে বলেন তো, আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে আজরাইল আলাইহিস সালাম খুব চিন্তায়, ব্যাপার কি? এই যুবকটা এখানে বসে আছে, অথচ কিছুক্ষণ পরে সে মারা যাবে। হিন্দুস্তানে সে এখনো ফিলিস্তিনে বসে আছে। কি করে সম্ভব হবে সেই হিন্দুস্তানে যাওয়া? আজরাইল চিন্তায় চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ছেলেটা ডাকলেন, ও নবীজি সুলাইমান, আল্লাহ তো আপনাকে বাতাসের উপরে প্রভাব দিয়েছেন, আপনি আমাকে এখন আর ফিলিস্তিন ভালো লাগতেছে না, আপনি দয়া করে আমাকে এখনই
পাঠিয়ে দেন। সুলাইমান বললেন বাতাস দ্রুত গতিতে তারে নিয়ে যাও হিন্দুস্তান, নামায় দাও। চলে গেল। সময় পরে আজরাইলকে সুলাইমান নবী ডাক দেয়া বলেন, ভাই আজরাইল, আপনি যুবকের দিকে তাকায়া এইভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রইলেন কি? আজরাইল বলেন, হুজুর আমি চিন্তায় পড়ে গেলাম, যুবক আপনার সামনে বসে আছি, কিন্তু তার মৃত্যু হবে ভাবতে কি করে সে ভারতে মারা যাবে। কিন্তু আমি জানতাম না আপনি তারে বাতাসের মাধ্যমে ভারতে পাঠাই দিবেন, এটা আল্লাহর হিকমত। আমি ভারতের জমিনে তার জান কবজ থেকে আপনার সামনে আসি। কখন কোন জায়গাকার মরণ হবে আমাদের জানা নাই। দেখেন ওই যুবকরাও আমার বাসস্থান ফিলিস্তিন, কিন্তু ভারতের জমিনে মরণ হয়ে গেল। এই জন্য মৃত্যু কোন কোন জায়গা কোন হালত থেকে আমরা জানি না। মরণের জন্য প্রস্তুতি নিতে হবে, সবসময় জন্য রেডি থাকতে হবে। রেডি কি নামাজে তাহলে জীবন গঠন করে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখা। এই জন্য আমরা সবাই কবরে চলে যাব। আমাদের কত মানুষ কবরে চলে গেছে, মুরব্বীরা যারা চলে গেছে আর ফিরে আসে নাই, আমরাও চলে যাব। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন বান্দা তুমি শোনো। কি শুনবে? তোমার রিজিক থেকে, সম্পদ থেকে আমি আল্লাহ তোমার জানা দান করলাম। তুমি উলঙ্গ দুনিয়া থেকে এসো, আবার আমি আল্লাহ অপরের সাহায্য দিয়ে তোমার কবরে পাঠাবো। কিছু নিয়ে যেতে পারবো না বান্দা, তুমি তোমার রিজিক আল্লাহর পথে কিছু দান করিয়া যাও, কিছু খেদমত করিয়া যাও, কিছু দান সদকা তুমি তোমার রিজিক থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করিয়া যাও। মৃত্যু আসার আগে তুমি দাও, যদি না দাও কিয়ামতের ময়দানে মানুষ হাত কামড়ায়, গোশত কামড়ায়, হাত গোশত, পায়ের গোশত, মুখ লাগে সেখানে কাম বলবে আর দুনিয়াতে পাঠান, আমার একটু অবকাশ দেন, বেশি বেশি দান করবো। আল্লাহ বলবেন আর দ্বিতীয়বার তোমার কোনো সুযোগ নেই বান্দা। এই মাহফিল আগামী বছর